তোমাকে এখন সময় ভালো করে যাও, চুটিয়ে প্রেম করে যাও। কিন্তু ভাই, প্রেমের শেষ পরিণতির জন্য কি কোনো ব্যবস্থা করে রাখিছাও? 7 লাখ 7 টাকা দিয়ে আমি বিয়ে দেবো না। আব্বা আব্বা কি করছে? সজল ওনাদের চলে যেতে বল। না উনি ভয় পেতে পারেন আকাশ। না না না, আরে বিয়া শাদীর মধ্যে এরকম হয় রে বাবা, এরকম হয়। কিচ্ছু হবে না, এরকম হয়। আরে কত কিছু হয়ে যায়, মারামারি ফাটাফাটি হয়ে যায়। অশিক্ষিত একদম বাজে কথা বলবেন না। আমি ফকির। ফকির না? আপনি ফকির। আমি কিভাবে ফকির? আমার ভাইকে এই জমি জমা বিক্রি করে 7 লাখ টাকা খরচ করে স্পেনে পাঠিয়েছে। ভাই আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। আই রিটার্ন ইউ। তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। আপনারা জাস্ট ডেট ফিক্সড করেন, বিয়ের দিন তারিখ ঠিক করেন, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আলহামদুলিল্লাহ। আব্বা বুঝতে পেরেছেন, অসুবিধা নেই। এই যে একদম মানে খাঁটি সাওয়ালের মতো কথা বলছে। তাও সাহেব আর তো কোনো সমস্যা রইল না, করে ফেলান। আচ্ছা নেন, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। তার আগে ছোট্ট করে আমার একটু কথা আছে। তোমার আবার কিসের কথা এখন? দেখে বিয়ের সাথীর ব্যাপার, এখানে 7 বার ঝগড়া হবে, 9 বার মিটিং হবে, তারপরে মিয়া বিবি বিয়ে করবে। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, এখানে আমাকে কিছু করার নেই। তারা সংসার করবে, সুখে শান্তি থাকবে, এটাই তো আমরা চাই। কিন্তু এই বিয়ের আগে তিতা পরে মিটা তো ভালো, তাই না? একটু জেনে নেওয়া উচিত না মেয়ের আগে কিছু ছিল কিনা? মেয়ে আমার পাশেই আছে, আমার শালিকা মিষ্টি। আমি যতদূর জানি আমার শালিকা মিষ্টি আগে ছোট্ট করে একটা স্টিকুলো, মানে একটা প্রেম জাস্ট কোয়াইট। ডাবলু জিনিসটা কিন্তু ঠিক হবে। আমি বলতেছি আপনাকে কোয়াইট কথা শেষ করতে দেন। ছোট্ট একটা প্রেম ছিল, সেটা আমি ভালো করে জানি, সেটা আমার সঙ্গে স্বীকার করতে। প্রেম ছিল কিনা বলো, বলো। কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, আমার বলো। দেখেছেন ছিল, তার ভাগ দিয়ে আমার এই শালিকা কোর্ট ব্রিজ গোপনে করে ফেলাইছে কিন্তু সেটাও কিন্তু আমি জানি না। আচ্ছা কথা কও না ডাবলু, এইসব কি করছো? এখন আমার কথা হচ্ছে, এত কিছু জানার পরেও আপনারা যদি মেয়েকে মাইনে নেন, তাহলে পরে মেজো ভাইরা হিসাবে, মানে ছোট জনের মেজো ভাইরা হিসাবে আমার কোনো অসুবিধা নেই। তাক পারে মাই ডিয়ার হারমোনা, তারা ইয়েলা বালা তুলতে ইরে দুলাইয়া। পাগল হয়ে গেছে। স্প্যানিশ কথা বলছি। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, আমি স্পেনে বড় হয়েছি, অনেক মেয়ে মানুষ দেখেছি, সম্পর্ক দেখেছি। ওর মতো মেয়ে মানুষ আমি কখনো দেখি না। তার যদি 32টা পিরাম থেকে থাকে, 32 বার কোটি গিয়ে বিয়ে করে থাকে, আমার কোনো সমস্যা নেই, আমি তাকেই বিয়ে করবো। এইখানে আম্মা আন্তাজা আলহামদুলিল্লাহ কবেন না, আর আপনি আলহামদুলিল্লাহ কবেন না। আপনি রাজি থাকতেই পারেন। স্পেনে এরকম ডোন্ট মাইন্ড ফ্যামিলি প্রচুর দেখা যায়। মনে করেন যে মাইনে নেওয়ার পরে কিন্তু আপনি ছাইড়ে দিবার পারেন। আমার তো আরেকজনের পারমিশন লাগবে। মেন কথা হচ্ছে আমার শালিকা রাজি কিনা সেটা জানা। কথা হবে না, বলো তুমি রাজি কিনা বলো, বলে দাও। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি রাজি। আলহামদুলিল্লাহ, এই যে ভাই, এটা হতে পারে। ভালো থাকবেন। দুলছে পুরো বিরাশি রুসি। এই যে এই যে জামাই বাবা, ও আপনি কিছু মনে করবেন না, আজকে যে ঘটনা ঘটে যাবে সেটা বুঝিনি। আমি আসলে যে স্বর্ণের জিনিসপত্র নিয়ে আসবে সেটা পারিনি। আমি করছিলাম কি, এটা দিয়ে যদি আজকে
কিরা জামিল না? হ তাই তো। এই মিষ্টি নাকি বিয়ে করতে রাজি হয়েছে, সত্যি নাকি? ঠিকই শুনেছেন। আরে মন খারাপ করো না, এই সংসার কয়দিন টিকে সিডা আগে দেখো। তোমার একটা কথা কই রাখি, ভালোবাসা মানুষকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না। ভাইজান, তুমি না খানা খেতে কি করো? ভাবি তোমারে ডাকতেছে বাড়ি। আচ্ছা তুই যা, আমি আসতেছি। পরে গেলে হবে না, আমার লগেই যাইতে হবে, চলো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি যখন যাও। শোনো, কয়দিন হয়তো তোমার একটু খারাপ লাগবে, পরে দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে না। এই আমি তোমার একটা কথা কই, শোনো, বলছিলাম যে আমার এক পরিচিত কবিরাজ আছে, মানে সংসার ভাঙা থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে তাবিজ কবজ দিয়ে ঠিক করতে পারে না। তোমার যদি দরকার হয় তাহলে করে আমরা জানাবা। ভাই কাজ হবি তো? আরে কাজ না হলে পরে টাকা ফেরত। কতদিনের রেজাল্ট পাবি? ধরো 7 দিন। 7 দিন? ঠিক আছে। এই ভাইজান, দেরি যাচ্ছে তো, চলো। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। যোগাযোগ করব। হ্যাঁ তুমি আমরা জানাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। কবিরাজের সাথে একটা ফোনে আলাপ দিয়ে রাখবো না? শুনে যাও, এদিকে আসো। আরে এদিকে আসো। আচ্ছা, ঘরের মধ্যে কি বলা যেত না? সব কথা ঘরে বলতে হয় না, প্রাকৃতির মাঝে মনে করো যে মনের আনন্দে বুকটা ফুলে খুশির আনন্দে কথা বলতে মজা আলাদা। আর যে বিষয়টা কথা কব সেটা তো মনে করো যে ঘরের ভিতর না, জয় করা হিমালয় পর্বত জয় করার মতো। মনে করো বিয়েই রাজি হয়ে গেছে, আব্বা রাজি হয়ে গেছে, আমার বিয়ে এই বাড়িতে আসতেছে, দুই বিয়েই মিলে মনে করো যে আমাদের তো সম্পত্তি টম্পত্তি আছে, সব কিছু মিললে অন্যরকম ভাবে মনে করো আমরা ভোগ দখল করতে পারবো। আরে আমার কথা বলতে দাও না, খালি দেখো দেখো করুন, আমার কথা পুরোটা শোনো। এখন মনে করো ডাবলু যে ঝামেলা করতেছে, বিভিন্ন ধরনের প্রেশার দিতেছে আমাদের, বিভিন্ন রকম সলসা তৈরি করতে, সেটা আর পারবে না। আমরা দুই বিয়ে এক হয়ে যাবো, ডাবলুর সাইজ করে ফেলবো, বুঝতে পারছো? শোনো, কি? আমার শ্বশুর আব্বার ইচ্ছা ছিল না যে তোমার ভাই এই বাড়িতে জামাই হয়ে আসুক। আমি তার মুখ রক্ষার্থে তোমার পক্ষ নিয়ে কাজ করেছি। আমার বোনটার মনটা আমি কিভাবে ভাঙিয়েছি সেটা আমি জানি, তারপরেও খালি তোমাদের সম্মান রক্ষার্থে আমি এই কাম করেছি। এখন আবার তুমি তোমার বিয়ের এনে জোট পাকাচ্ছ, মানে আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। জোট পাকানোর প্রসঙ্গ আসলো কোনতে? না বললাম আর কি, মানে জোট পাকানো বিয়ে তো হয়ে যাচ্ছে, আমরা তো সবাই রাজি আছি। মনে করো যে স্পেনের ছেলে, আর ও আমার খুব মানে মানে কি বলে দখলে আর কি। আমি যেবা করে কব সেবা করে শুনবো। জোট পাকাচ্ছি না, বোঝো না কি জন্য? সম্পত্তি তো আমাকে লাগবে না? হ্যাঁ লাগবি। আচ্ছা, আব্বার যত জায়গা সম্পত্তি সব তো আমাদের 3 বোনেরই, আব্বা তো সমান ভাগে সবাইরে ভাগ করে দিবে বলেছে। ওরে বাবারে, সমান ভাগে ভাগ করবে ঠিক আছে, ডাবলু কি করতেছে দেখো না, গাছ কাটে নিচ্ছে, ওখানে কোন দিক দিয়ে কি করে ফেলে বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। এই জন্য মনে করো যে আমার বিয়ে আর আমি যদি একজোট থাকি, যদি আব্বা ডাবলুর পক্ষেও যায়, তাহলে প্রেশার ক্রিয়েট করে দরকার পড়লে আমাদের ভাগ আমরা বুঝে নিব, বুঝতে পারছো? কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, কি তোমরা জামাইরাকে একটা ঘোট পাকাবা আর আমার বাপের উপরে প্রেসার ক্রিয়েট করবা না? এমনিতেই আমি দেখতেছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা আম্মার মনের মধ্যে আমাদের বুইনাগের জন্য কোনো প্রকার আদর ভালোবাসা আর নেই। তারা এক প্রকার বাধ্য হয়ে আমাদের বাড়িতে রাখেছে, পারলে এখনই লাথি দিয়ে বাইর করে দেয়। তা তুমি কি করতে চাচ্ছ, মানে কি বিষয় করতে চাচ্ছ? আমি বুঝতে পারছি না। কি করতে চাচ্ছি বুঝতে পারতেছো না? না না, এইভাবে বাড়ির পার থাইকে আমি আব্বা আম্মার চোখের বিষ হতে পারবো না। তোমরা আমার আব্বা আম্মার উপরে প্রেসার ক্রিয়েট করবা, আর আমি বাড়ির বড় মেয়ে হয়ে সেটা বসে বসে দেখবো। এটা চিন্তা করলা কিরাম করে? হ্যাঁ, এই বিয়ে আমি হতে দিব না। যদি এই বিয়ের কারণে আমার আব্বা আম্মার উপরে আরো চাপ আসে, তাহলে আমি বিয়েই ভেঙে দেবো। তোমার কি মাথা খারাপ হয়েছে না? পেট খারাপ হয়েছে? বিয়ে ভেঙে দিবে মানে? এত সুন্দর করে সিস্টেম করে আমি সব কিছু ঠিকঠাক করলাম, আর বিয়ের ভেঙে দেবে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই বিয়ে এখানেই হবে, কথা কবে না তুমি। আমি যা করবো তুমি আমার সাথে একটু সাপোর্ট দিবে। আমার কপালটা খারাপ কোন দিক দিয়ে জানো? আমি আমার বাপের কাছে যাই বলতেও পারতেছি না যে আব্বা আপনি বিয়েটা দিয়েন না, এই বিয়েটার পিছনে বিশাল বড় ষড়যন্ত্র আছে।
আমি যখন কিছু করতে পারবো না, আমি বিয়েতে উপস্থিতই থাকবো না, আমি থাকবো না। আর শোনো, আমার শ্বশুর বাড়ি আছে না, হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ি যাই ঘর সংসার করবো, এখানে থাকার দরকারটা কি? চলো, তুমি আমার বুঝলি, এই কাজ নেই, 7 বছর এখানে রয়েছি, বাবার অপ্রিয় পাত্র হয়েছি, সবাই আমার ঘৃণা করে শ্বশুর বাড়িতে থাকি বলে এখন এই মুখ্যম টাইমে যেহেতু আমি এতদিন রয়েছি সেটা সাইডে এখন যাবো আমরা। তুমি যাও, তুমি আমার বাড়ি গিয়ে বসে থাকো, আমি এখানে থাকবো না, বিয়ে দিয়ে সাকরা করে তারপর তোমাকে নিয়ে আসবো, পারলে তুমি আসবে, না তুমি এখানে থাকো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো আমার অনুপস্থিতিতে আমার বাপ মা বিয়ে দেয় কিনা। আমি আজকে এই বাড়ি ছেড়ে যাবো। আমি আব্বারে যদি না বলে দেই যে আব্বা এই বিয়ের পিছনে ষড়যন্ত্র আছে, আমি আমার সংসারে চলে গেলাম, তুমি বসে বসে তোমার শালীর বিয়ে দেখো আর বিয়েইরে জামাই করে নিয়ে আসো। যাও কি, সেটাই ভালো, সেটাই ভালো। তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও, আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, বাস শেষ, কাটাকাটি। এত কষ্ট করে সিস্টেম করেছি, এখন এসে করছে যেগুলি বাদ দাও। মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে, আরে বাদ দিয়ে দিই। এবার ডাবলুর একটা করে নিয়ে আসো, এবার দুইজনে মিলে আমার একটা বাসের মধ্যে আটকা দেবো, সেটা আমি হতে দেবো না। মাথা খারাপ হয়েছে। আচ্ছা আমার একটা কথা, এত কিছুর পরেও তুই বিয়েতে রাজি হলি কেন? কিসের জন্য রাজি হয়েছি তোকে বুঝাইতে পারবো না, সবই কপাল, কপালরে মাইনা নিছি। আচ্ছা জামিল ভাইয়ের লগে কি তোর এর মধ্যে দেখা হয়েছিল? না, তো জামিল ভাই সবকিছু জানে তাই না? না মানে জানে মানে ওই যে মেজো ভাই ভাবি যখন মানে তোরে দেখতে যাইব করে আলাপ করতেছিল না, তখন জামিল ভাই বসে বসে সব শুনতেছিল। কিছু কয় নাই? কইতে চাইছিল মানে হয়েছে কি মেজো ভাই আর ভাবিরে মানে ডরাই তো, ডরে মনে হয় কইতে পারে না। মেজো ভাই যাইতেছে, আমি আসতেছি। মেজো ভাই, মেজো ভাই, আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে কোন তো? আপনার আপন ছোট ভাই যারে আমি এত ভালোবাসি, এত পছন্দ করি, আমার বিয়েটা আপনি কিভাবে পারলেন অন্যজনের সাথে ঠিক করতে? তুমি আর কিছু কবা? আমি বাধ্য হয়ে রাজি হয়েছি এই বিয়েতে। আপনি পারতেন তো বিয়েটা ভাঙতে, পারতেন না কোন? হ্যাঁ পারতাম আমি বিয়েটা ভাঙতে, কিন্তু কেন ভাঙি নাই জানো? যে প্রেম ভালোবাসার মধ্যে সংঘাত থাকে সেটা রোধ করাই ভালো। তোমাদের যদি বিয়ে হইতো তাহলে 5টা জীবন হুমকির মুখে পড়তো, আর এই 5টা জীবন তোমার আর আমাদের আপন জীবন, বুঝতে পারিস? আর আমি নিশ্চয়ই চাবো না যে তোমার আর জামিলের বিয়ের কারণে এই 5টা জীবন হুমকির মুখে পড়ুক। সেজন্যই আমি তোমার সাথে জামালের বিয়ে ঠিক করেছি। এটা তোমার আমাদের সবার মঙ্গল। কিরে মেজো ভাই কি কইলো? মেজো ভাই বলতেছে তোকে আমাকে ভালো শুনলো, আমার বিয়েটা দিচ্ছে। মেজো ভাই যদি সবার ভালোর জন্য এটা করে থাকে তাহলে তো আর কিছু করার নাই। আর তুইও তো বিয়েতে রাজি হয়ে গেছিস, ভাগ্যের লেখাটা যখন মাইনে এনেছিস তাহলে আর কিছু করার নাই। দেখ হয়তো তোর এই সংসারে সুখ পাবি। বিয়ে হলেও সুখ পাবো না রে। শোন মিষ্টি, কিরাম আছো জয়? আরে ভাবি তুমি, হ্যাঁ সূর্য আজকে কোন দিকে উঠেছে কদিনই? সূর্য আজকে ঠিক দিকে উঠিছে। কে? আমার বাড়ি ঘর, আমি কি আসতে পারি না? আরে আসতে পারবে না কে? আমরা তো সবসময় তোমাদের অপেক্ষায় থাকি। তো তোমাদের বাড়িতে বিয়া লাগিয়েছে অথচ তুমি আসলে, মানে ঘটনা কি ভাবে একটু খুল। আচ্ছা বলবো না, আসছি মাত্র, এত কিছু তো এখনই জানার কোনো দরকার নেই। আমি কটা দিন থাকবো, আমি বাড়ির ভিতরে গেলাম। হ্যাঁ শোনো, ওই তুমি একটু বাড়ির পাশ যেয়ে তোমার ভাইরে বলে আমার কটা কাপড় চোপড় নিয়ে এসো। হ্যাঁ জয়, আরেকটা কথা, ওই আমার ঘরটা ঠিকঠাক মতো গুছানো আছে তো, মানে পরিষ্কার আছে তো? আরে পাতা বাহার জোস্তা সবসময় ওই ঘর পরিষ্কার করে রাখে, বুঝতে পারছি, তো ফটফটা আছে, কিন্তু ঘটনা তো কিছু কইলে না। মানে আচ্ছা বুঝছো তো, আমার কি বাড়ির ভিতর ঢুকতেও দিবা না নাকি? ব্যাপার, মানে ঘটনা কি? প্রথমে ভাবছিলাম আত্মহত্যা করব, পরে ভাবলাম আত্মহত্যা করে লাভ কি? কার জন্য আত্মহত্যা করব? যে মানুষটা আমার জন্য যুদ্ধের ময়দানে নামতে পারলো না, মানুষের কাছে যে আমার কথা কইতে পারলো না, অধিকারের কথা কইতে পারলো না, কার জন্য আমি আত্মহত্যা করব? বুঝতে পারছি। স্মরণের ছয় তোমার
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। মিষ্টি, আমি বুঝতে পারছি তুমি এখনো আমার উপর রাগ করে আসো না, এখনো অভিমান করে আসো। আমি তোমার 1000 বার কইছি, না পারছি আব্বার কথা রাখতে, ভাইয়ের কথা রাখতে, না পারছি তোমার কথা রাখতে। মিষ্টি মিষ্টি, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কিন্তু বুঝতা। হাত ছাড়ো, হাত ধরার অধিকার তোমার এখন আর নাই। যা হওয়ার তা হয়ে গেছে। ভালো থাইকো মিষ্টি। আসিস নাকি আব্বা? দারুচিনি, দারুচিনি, কই আছো তুমি? এই যে নিজের বাড়িতে এরকম বাইরে দাঁড়িয়ে ডাকতেছে কিসের জন্য? ঘরের ভিতরে যাইতে পারবে না? এটা তোমার শ্বশুর বাড়ি, ওটা আমার শ্বশুর বাড়ি। ওটা আমার, ওটা তোমার। হয়েছে, অনেক হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, অনেক গুসা হয়েছে। চলো, এখন বিয়ে হয়ে যাচ্ছে, সবাই রাজি হয়ে গেছে। আর কি জন্য তুমি গুসা করতেছো, ভেজাল করতেছো? বা সিচুয়েশনটা কেমন আছে? বড় বোন নাই, আমার সবাই জিজ্ঞেস করতেছে, আমি বিভিন্ন ছয়ন দিয়ে বুঝাচ্ছি। চলো তো। আমি বলেছি না এই বিয়ে চোখের সামনে আমি দেখতে পারবো না। সবাই তো আনন্দ ফুর্তি করবে, সবাই তো আর জানে না যে এটার পিছনে কত বড় ষড়যন্ত্র আছে। বাবারে, সবাই যদি ষড়যন্ত্র মাইনে নেয়, তোমার মানতে অসুবিধা কি? আমার অসুবিধা আছে। আমার বাপরে আমি চোখের সামনে ইরাম করে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। বাবারে, কি শেষ হচ্ছে না, কি শেষ দেখতেছো? তোমরা ওরে সূর্য কোন দিকে? মিয়া ভাই তুইও চলে আসছিস তো, বাইরে কারণ কেন? ভিতরে আয়। ওরে আসবো না, ঝামেলার মধ্যে আছি। ওই যে বিয়ে হচ্ছে মিষ্টির, এমন ঝামেলা করতে সবাই মাইনে নিছে, সে যাবে না, এনে থাকবে। ওই বিয়ের মধ্যে বলে থাকবে না। কত দিন সবাই জিজ্ঞেস করতেছে বড় মেয়েকেও। আমি 6-9 বুঝাচ্ছি যে আমার আম্মা আব্বা অসুস্থ, এইসব করছি করে বাড়িতে গিয়েছে। এখন বিয়ে হবে, এখন বিয়ের সময় যদি না থাকি, এটা কেমন দেখা যায় কিছু দিয়ে বুঝতেছে না। আমি এতবার জিজ্ঞেস করলাম ভাবি ঘটনা কি, সে তো ঘটনাও করছে না। হ্যাঁ, হবে কি জন্য? ঠিক করতেছি নাকি? আচ্ছা ওকে, ঠিক আছে, তুমি যাচ্ছ না তো, আমি গিয়ে বলতেছি যে আমার আম্মার বাবার অসুস্থ আছে, তুমি থাকো। সবাই মাইনে নিয়েছে, আম্মা তো ঠিক আছে, থাকো তুমি। তুমি গেলে আবার মেজাজ খারাপ করবে, আর ঝামেলা হবে না। দরকার নেই, তুমি থাকো। এই জয়, বিয়েটা হলি করে দিয়ে আসিস, আমি গেলাম। আমার কারো দিয়ে আসা লাগবে না। আমার নিজের বাপের বাড়ি আমি চিনি না। যাও, আমারে ছাড়া একলাই করো। তারপরে যদি কোনো ঝামেলা হয়, অন্তত আমি তো বাবারে কতি পারবো যে আব্বা আপনার বড় সন্তান হিসেবে এই সব ষড়যন্ত্রের মধ্যে আমি ছিলাম না। ফোনটা দিলে অন্তত ধরবে। ফোনটা বুঝতে পারছি, আমি ঘটনাটা কি খুলে কত আমি জয়ান কোনো কথা করতে ইচ্ছা করতেছে না। ক্রিমিলিটির মধ্যে পড়ে গেলাম তোমার ঘর। এই মিষ্টি কইরা ভাবি, মিষ্টি তো ঘরে ভাবি একটু রং দিই। না না দিলে কি হয়? একটু নেন। আরে নেন না ভাবি রং। আর একটু এই ঘরে তো। হ্যাঁ, এত রাগ করলে চলবে? হ্যাঁ, বিয়ের আসরে সবাই উপস্থিত, তুমি মেজু জামাই, অথচ তুমি উপস্থিত না। লোকজন কি করবে কত দেখি? তোর বোনের বিয়েতে আমি যাব না? আমার বিয়ের খাওয়ানোর এত শর্ট পড়ে গেছে। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক মাসে কি পরিমাণ যে বিয়ের দাওয়াতের কার্ড আমার কাছে আসে, সে বিয়ের খাওয়ার তো সময় আমার নেই। তারপরে তুই কেন আমাকে রিকোয়েস্ট করিস? আজকের দিনটা অন্তত রাগ করো না। যা যা। ও জামাই, তুমি এখানে মানে? চলো ভিতরে চলো। আমার যাওয়ার তো কোনো দরকার নেই, আপনার বড় জামাই আছে না, উনি গেলেই হবে না। তোমার রাগ দেখি সারা জীবনে মিটবে না। হ্যাঁ চলো, এই ওরে ভিতরে নেই। চলো আসো, চলো চলো। রাগ, এত রাগ করলে হয়? বুঝে শুনে কাজ করতে হবে না আমাকে। আমি তো পাপি, আমি আর কাউকে পছন্দ করতে পারবো না। এই তো পাপের বিয়ে খারাপ। এটার নাম হচ্ছে আইনুল সরকার, এটা তো আপনাদের আগে কয়েছে। তোমার মেয়ে ভাই আমার বোনের বিয়ে খাচ্ছে আমার থেকে, তার কাছ থেকে তুমি তোমাকে দাওয়াত আশা করো। তাছাড়া আমার ভাইয়ের বিয়ে আমি না গেলে কিরম দেখায়? কেমন দেখায় তাই?